এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা তোমারই উষ্ণ হাতে। হাই গাইস, মাই নেম ইজ হৃদয় এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, শাকিব খানের দ্বিধা গানটা পুরোটা চলে আসছে, ফুল সং ইজ আউট নাও। তো কেমন লাগলো দ্বিধা সেটাই জানাবো, তো লেটস স্টার্ট। তো গাইস, আমার দ্বিধা খুব ভালো লাগছে। আর দ্বিধা গানটা এমন যে তুমি একবার শুনলে বুঝতে পারবে না, একবারে তোমার কোনোদিনও ভালো লাগবে না, কয়েকবার শোনার পরে আস্তে আস্তে তোমার দ্বিধা গানটা পছন্দ হবে। এটা সফট একটা গান, আর প্রীতম হাসান গাইছে এটা, আর মিউজিকও প্রীতম হাসান দিছে। আর প্রীতম হাসানের একটা জিনিস আমার বলবো যে একটু প্রবলেমেটিক লাগছে আমার কাছে, সেটা হলো এই গানে অটো টিউন একটু বেশি ইউজ করা গেছে, অটো টিউনটা। আর গানের লিরিক্স কখনো বুঝি তোমায় কখনো বুঝি না। ওয়াও! আর এই গানে শাকিব খানকে যা লাগতেছে, ব্লু আইস, শাকিব খানের চোখ দেখছো? ব্লু ব্লু আইস বেবি হিপনোটাইজ কর। আর এই গানে ইদিকা পালকে অসাধারণ লাগতেছে। আসবে তুমি কবে ধরবে দুটি কিশোরী কিশোরী তোরে না পাইলে। তো ইদিকা পালকে অসাধারণ লাগছে। ইদিকা পালের যে হাসি, বড় ভালোবাসি। আসবে তুমি কবে ধরবে। আই লাভ ইউ। তো ইদিকা পালকে অনেক সুন্দর লাগতেছে, এটা তো মানতে হবে। ইদিকা পালকে অনেক কিউট লাগতেছে, রাইট। আর শাকিব খানের লুক, এখন তো শাকিব খান বডি বিল্ডার হয়ে গেছে। তীরের দেখা পাবে কি হৃদয়। এখন তো শাকিব খানকে দেখে যে কেউ বলবে ওহ কা লড়কা হে, ভেরি হ্যান্ডসাম বয়। আর এই গানের লিরিক্সটা যদি যে বুঝবে সে বুঝতে পারবে যে এই গানের লিরিক্স গুলো অনেক সুন্দর ছিল। আর কয়েকটা রিভিউয়ার দেখলাম বলতেছে যে শাকিব খানকে দেখে ক্রাশ খেয়ে গেছি। কয়েকটা সাবস্ক্রাইবার আর একটু কমেন্ট পাওয়ার জন্য জেন্ডার চেঞ্জ করিস না, তোর ভালো লাগবে ইদিকা পলকে। দেখো, শাকিব খানকে ভালো লাগতেছে, কিন্তু কিরাশ কেন খাবো? আর এই গানের ক্যামেরার কোয়ালিটিটা দেখে আমার মানে এখন বাংলাদেশের গানের যে ক্যামেরার কোয়ালিটি ছিল আগে, এই গানের যে ক্যামেরার কোয়ালিটিটা, এটা অনেক ভালো লাগতেছে। আর তোমরা কি দেখছো যে শাকিব খানের হাতে তার সাঙ্গপাঙ্গরা, আর সাঙ্গপাঙ্গ আছে শাকিব খানের সাথে, তো কয়েকটা কোন বন্দুক নিয়ে সাঙ্গপাঙ্গ থাকে, একদম ডন। তো শাকিব খানের সাঙ্গপাঙ্গরা এসে শাকিব খানের হাতে ড্রাগ দেয়। প্রথমবার আমি মনে করছিলাম বডি স্প্রে দিচ্ছে, কিন্তু পরে খেয়াল করলাম ওটা ড্রাগ ছিল। শাকিব খান অল টাইম ড্রাগ নেয়, এই মুভিতে আমরা দেখতে পাবো শাকিব খান অল টাইম ড্রাগ নেয়। আর যখন ইদিকা পাল আর শাকিব খানের যে একটা কনভারসেশন হয়, ওই সময় দেখবে যখন ইদিকা পাল হাসে, তখন কিছুক্ষণ পরে চুলটা ওড়ে। ওই শটটা আমার খুব ক্রিয়েটিভ একটা শট লাগছে, খুব ভালো লাগছে আমার কাছে। এবং শাকিব খান আর ইদিকা পাল একটা অফিসের ভিতরে যে যখন হাঁটে বা হালকা একটু গান করে, ওই সময় উপর থেকে যে কাগজ পড়ে, কখনো রোদ তুমি কখনো যোজনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। এটাও অনেক দারুণ ছিল। আর শাকিব খানের এখন ড্রেসিং সেন্সটা আমি বলবো অনেক ভালো হয়ে গেছে, অনেক। আগেকার ড্রেসিং সেন্স কেমন ছিল, যাই হোক, আগেকার শাকিব খান আর এখনকার শাকিব খানের ভিতর আকাশ পাতাল পার্থক্য। যেহেতু আমি তুফানের পর থেকে শাকিব খানকে ভালো লাগে, তার আগে আমার শাকিব খানকে ভালো লাগতো না। তো তুফানের পর থেকে যে শাকিব খানকে আমরা পাইছি সেটা অনেক স্মার্ট হয়ে গেছে এই শাকিব খানটা। তো শাকিব খানের এখন যে ড্রেসিং সেন্সটা একদম জেনজিদের মতো, এক কথা অসাধারণ। হ্যাঁ, ব্যাগি প্যান্ট, ড্রপ শোল্ডার শার্ট। অপেক্ষায় দরজা খোলা মনে। নাইস। তো দ্বিধা ছিল অসাধারণ একটি গান, আমার কাছে খুব ভালো লাগছে। আর একবার শুনে তুমি যদি বলো যে ভালো লাগেনি, অনেক সফট অনেক স্লো গাইতেছে, তো কয়েকবার শোনো, তারপরে ভালো লাগবে। আর হেডফোন ইউজ করো, তাইলে আরো বেশি ভালো লাগবে। আর তুমি যদি ভোজপুরি গান শোনো, টুকটাক টুকটাক তুতিয়া হিজ ভালো, তাইলে বন্ধু তোমার এই গান ভালো লাগবে না। আর এই গানে তোমরা যদি খেয়াল করো, তো এই গানের মেন ফোকাসে ছিল শাকিব খান। ইদিকা পালকে অনেক কম দেখানো হয়েছে, এই গানটা পুরো ফোকাস করা হয়েছে শাকিব খানের উপরে। আর আমাকে কেউ এখন জানা যে শাকিব খানের স্টাইলিশ কে এখন, তাকে আমি একটা ধন্যবাদ দিতে চাই।
আর এই গানে তোমরা দেখবে যে শাকিব খান ইদিকা পলকে একটা গিফট দিচ্ছিল, যেটা লিলিস ছিল। আই থিঙ্ক লিলি শাকিব খানের কোম্পানি, এই জন্য প্রমোশন হয় সব জায়গায়, শাকিব খান থাকে। তো ওই শটটা আমার খুব ক্রিয়েটিভ লাগছে, যে গানের ভিতরে একটা প্রমোশন। রাইট। তো দিদা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তবে লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন হলো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তো বাই বাই। নাম্বার 1 শাকিব খান।